আমি কিশলয় প্রত্যেকের কাছে যাওয়ার আগে আজকের ব্রহ্মাস্ত্রে ভাইপোকে দিয়ে অভিষেক কর্মফল পাবে সব চোরেরা একে একে লুঙ্গি চোর থেকে সোনা চোর সমস্ত চোর একে একে কর্মফল পাবে 30 সেকেন্ডস করে প্রত্যেকের কাছে যাব শুরু করব খগেন মুর্মুকে দিয়ে খগেন বাবু 30 সেকেন্ডস কনক্লুডিং কমেন্ট এরা হচ্ছে যে এমন কিছু ছাড়েনি যে চুরি করতে এরা সব কিছুতে হচ্ছে যে চোর আপনি বাংলার সমস্ত মানুষ জানে এরা চোর নামে হচ্ছে শুধু মানুষ শুধু বলছে তা নয় এটা বাস্তবে হচ্ছে চুরি করেছে সমস্ত ক্ষেত্রে গরু চোর সোনা চোর বালি চোর পাথর চোর কিসে বাদ রেখেছে চাকরি চোর আপনারা এরা এই যে চোর চোর বলে আজকে তাড়া করছে ওদেরকে এটাই তাদের প্রাপ্য আজ চুরি করে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা চুরি সব কিছুতে এরা হচ্ছে চুরি করেছে এরা লিপ্ত হস্ত সব ক্ষেত্রে আমি আগে বলেছি সুতরাং এদের এই টিএমসির একটাই প্রাপ্য এখন টিএমসির এটাই প্রাপ্য যে এই চোরেদের প্রত্যেকটাকে চিহ্নিত করা এবং তাদেরকে শাস্তি দেওয়া সময় সত্যি কম স্যার নজরুল ইসলাম স্যার হাত তুলছিলেন 30 সেকেন্ডস আমি বলছি যে যারা অপরাধ করেছেন আমাদের অনেকেই জানি তো তাদেরকে শুধুমাত্র কোনো রকম একটা কেস করে ছেড়ে দিলে ভুল হবে কেসটা যাতে ভালোভাবে তদন্ত হয় এবং তদন্তের পর প্রমাণটা আদালতে পেশ করে তাদের যাতে ভিতরে পাঠানো যায় সেরকম ব্যবস্থা করতে মাথা হোক বা পা একদম শাস্তিটা পেতেই হবে বিমল শঙ্কর নন্দ আমরা কিন্তু সবাই শাস্তির দিকে অপেক্ষা করে আছি স্যার লুঙ্গি চোর থেকে সোনা চোর থেকে বালি চোর সবাই কিন্তু লুঙ্গি কেন দেখবে ওরা গামছাও চুরি করে নিয়েছে হয়তো আরে চোর কি বাঁচাবাচ্চি করে নাকি যা পারে ছেড়ে দেয় তারা সুতরাং এই গোটা পরিবারটা চোর ছিল পরিবার মানে তৃণমূল পরিবার তার একটাও ভালো লোক আমি খুঁজে পাইনি সে চোরের দল চুরি করবে এটা খুব স্বাভাবিক আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চোরগুলোকে ধরে ধরে সাজা দিতে হবে কারণ তা নইলে কিন্তু ভবিষ্যতে আবার চুরি করার দিকে কেউ এগোতে পারে তাই এমন সাজা দিতে হবে যাতে আগামী দিনে মানুষ মনে করে যে না রাজনীতিটা চুরির জায়গা নয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরা যেভাবে পলিটিক্যাল কমিউনিটির সম্মান নষ্ট করেছে এদের সামাজিক ভাবে কিন্তু দূরে রাখতে হবে একটা কথা বলি শুনুন আপনি যদি ভাবেন এক মাসে সমস্ত লোয়ার পুলিশ সব চেঞ্জ হয়ে গেছে তাহলে ভুল কথা পুলিশের এখনো একটা বড় অংশ ভালো যোগাযোগেই ব্যবস্থার মধ্যেই আছে এবং এই ইন্টারনাল ক্লাসের জন্য কি হচ্ছে একটা কমপ্লেনের বেসিসে উইদাউট এনি ফার্দার ইনভেস্টিগেশন যেখানে 35 বিএনএসএস পরিষ্কার বলা আছে নোটিশ দিয়ে ডাকা উচিত কোন কোন সেকশনে ইনভেস্টিগেশন বা এনকোয়ারি করা উচিত সেই সব না করেই অ্যারেস্টে চলে যাচ্ছে এগুলোও কিন্তু দেখা উচিত নিজেদের ইন্টারনাল ক্লাসে যাতে পুলিশকে ব্যবহার না করে সেটাও কিন্তু সরকারের দেখার কর্তব্য বেশ অভিজিৎ বাবু সত্যি সময় শেষ 10 সেকেন্ডস একেবারে কনক্লুডিং কমেন্ট শেষ কমেন্ট অভিজিৎ দাস দেখুন আমি মনে করি এরা যা পাপ করেছে আইনত যা করার কথা উচিত এবং মাঝে মাঝে তরকারিতে নুন না থাকলে না তরকারি আলু নিয়ে লাগে মাঝে মাঝে জনগণের হাতেও ছেড়ে দেওয়া উচিত এই পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত প্রধান উপপ্রধানদের জনগণের হাতে ছেড়ে দিয়ে কালকে দেখলাম ভাইপো যেভাবে ভাইপোর অমলেট বানানো হয়েছে আমি বিমলদার সঙ্গে সহমত হিংসা আমরা সমর্থন করি না কিন্তু জনরোষ কোথায় যাবে এরকম একটা হেটেড ক্যারেক্টার বাংলার পলিটিক্সের ইতিহাসে কখনো ছিল কিনা আমার জানা নেই আমার হয়তো ইতিহাসের জ্ঞানটা কম কিন্তু আমি অনেক সিনিয়রকেও জিজ্ঞেস করেছি যে এতটা হেটেড একটা ক্যারেক্টার যেখানে ভাইপো চোর ভাইপো রাস্তায় নামলেই লোকে চোর বলছে চর মারছে জুতো ছুঁড়ে মারছে থুতু দিচ্ছে মুখে ডিম ছুঁড়ে মারছে এতটা হেটেড ঘৃণার একটা চরিত্র বাংলার পলিটিক্স আর হয়নি এবং তিনি এটা নিজে আর্ন করেছেন নিজে এই হেট বা ঘৃণা তিনি গ্রহণ করেছেন মানুষের থেকে চুরি করে করে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।